দেখো 6:10 বাজে, কুয়াশা পুরো ভর্তি। এত বেলায় হাঁটতে যাচ্ছি, তাও রাস্তাই দেখা যাচ্ছে না, এমন অবস্থা। ঢুকে পড়েছি পার্কে। পার্কের প্রত্যেকটা লাইট জ্বালিয়ে রেখেছে, না হলে হবেও না, কারণ কুয়াশায় তো চারদিকটা ঢাকা। ক্যামেরায় তোমরা যতটা স্পষ্ট দেখতে পাচ্ছ না, এতটা স্পষ্টও নয় কিন্তু। দেখো, ভালোই লাগছে, পাহাড় পাহাড় ফিলিং। এত ভোরবেলাতেই এই ফলের দোকানটা গেছে খুলে, তাই আমি হেঁটে ফেরার পথে কিছু ফল একেবারে আজ কিনে নিয়েই যাচ্ছি, কারণ রোজ ব্লিঙ্কিট থেকে কিনে অনেক টাকা লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দেখো, স্নান টান করে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি রেডি হয়ে। আর আজ সমস্ত কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলবার জন্যে। আর এদিকে আমাদের গাছে বেগুন এত সুন্দর হয়েছে না, একদম দারুণ বেগুনটা হয়েছে। কিন্তু দাঁড়াও, তোমাদেরকে একটু দেখাই। এই দেখো কি সুন্দর বেগুন হয়েছে। বেগুন গাছটার ওপরে না আবার ছাই ছড়িয়ে দেওয়া হয়েছে। ছাই ছড়িয়ে দিয়েছে, কারণ ছাই দিলে নাকি গাছের পোকা টোকাগুলো মরে যায় আর কি, সেই জন্যে। আজ খুব তাড়াহুড়া করে কিন্তু বেশ আমি সব কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। জানি না কি জাদু হয়ে গেছে হাতে, সমস্ত রান্না বান্না কমপ্লিট, কাজ গোছানো সব হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে একটু ছাদে চলে এসেছি রোদ পোহাতে, কারণ চুলটাও শুকনো হবে। আর বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে যে ঠান্ডাটা কিন্তু বেশ লেগে আছে। এই দেখো, চেয়ারের ওপরে ওটস বিস্কুট রনুকে দিয়েছিলাম খেতে, ছাদে ফেলে রেখে চলে গেছে। ও একটু এরকমই, কিন্তু খুব ঠান্ডায় কাবু হয়ে যায়, জুতো পরে না, সোয়েটার ঠিক টাইমে গায়ে দিতে চায় না। আমার ছোটো বোনের কথা বলছি। ও তো আমার কাছে এত বছর আছে, কিন্তু ওকে আমার আজ ইদানিং মেনটেন করতে, রাখতে আর কি, দেখাশোনা করতে খুব অসুবিধা হচ্ছে। ও কোনো কথাই শুনতে চায় না। আর একটা করে বলেছি যে লেবু খাবি অন্তত, সেটাও খাবে না, দিলে পরে ফেলে রেখে দেয়। অনেক অবাধ্যতা করছে ইদানিং আর কি। তারপরেই মাথায় এলো যে সকাল থেকে যখন কিছু খাওয়া দাওয়াও হয়নি আর স্নানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, চট করে একটু রেডি হয়ে নিই, কারণ পৌষ মাসে কালীঘাটে পুজো দেব। এটা কদিন থেকেই শুধু ভাবা হচ্ছে, যাওয়া হয়ে উঠছে না আমার একদম। আসলে কথা ছিল তারাপীঠ যাবার আর শান্তিনিকেতন যাওয়ার, সেটা তো লাস্ট মুহূর্তে ক্যান্সেল হয়ে গেছে। তাই না, এবার ভাবছি যে পৌষ মাসের কালী পুজো দেওয়াটা যদি আবার বাদ হয়ে যায়, তাহলে আমি বরঞ্চ রেডি হয়ে একাই গিয়ে কালীঘাটে মাকে একটু পুজো দিয়ে আসি। তারাপীঠের মা তো আর ডাকলেন না। যাই হোক, এখানে আমি কিন্তু প্রত্যেকবার পৌষ মাসে ওই মূলো দিয়ে গিয়ে কালীঘাটে পুজো করি। তা দেখো, আমি এখন তাড়াতাড়ি করে সেই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। এই শাড়িটা পরলাম আমি, এই শাড়িটার ওপরে আবার একটা চাদর গায়ে দিয়েছি, কারণ বাইরে কিন্তু একটু রোদ আছে আর ঠান্ডাও আছে। এই দেখো, পৌঁছে গেছি কালীঘাট। আমি একাই একাই পৌঁছে গেছি কালীঘাটে, কেননা ওকে বললাম না, ও ব্রেকফাস্ট করে নিয়েছে। আর তাড়াহুড়া করে বললে পরেই রেগে যাবে, একদম আসবেও না, আর আমার পুজোটা দেওয়া হবে না। দেখো, কালীঘাটের এই কাজগুলো কিন্তু অনেক দিন থেকে চলছে, তবে কমপ্লিট হয়ে গেলে ভীষণ সুন্দর হবে কালীঘাটকে দেখতে। এই সমস্ত পুরো রাস্তাটা আমি দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। এইবার পৌঁছে গেছি মামুনি স্টোর্স। আমি এখান থেকেই প্রত্যেক সময় প্রসাদ কিনে পুজো দিই, অনেক বছর আগে থেকে, প্রায় 20 বছর আগে থেকে। কালীঘাটে ভিড় দেখেছো, কি লম্বা লাইন। এই যে আমার সামনে সামনে যাচ্ছেন আমার পণ্ডিত মশাই, আমি ওনাকে বললাম আমি লাইনে দাঁড়াতে হবে না আমাকে, কারণ আমার হাজব্যান্ড পুলিশ ছিলেন, এটা বললে আমাকে ওরা সামনে আগে যেতে দেবে, একটু সুযোগ নেওয়া আর কি। যাই হোক, পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো, হাতে গোলাপ দেখছো আমার, এটা হলো মায়ের আশীর্বাদ, ওখান থেকে পুরোহিত দিয়েছেন। তবে ভিড়ের মধ্যেও কিন্তু আমি খুব সুন্দর করে একদম ভালোভাবে পুজো দিলাম। পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। একটু প্রসাদ নিয়ে নিয়েছি ওখান থেকেই। তবে আমাকে কিন্তু ভেতরে যাওয়ার পরে পুজোটা খুব ভালো করে দিতে দিয়েছে। আর এটা কোনো স্পেশাল ব্যাপার নয়, যারাই পুলিশ টুলিশে চাকরি করেন তাদের ফ্যামিলির লোকেদের এরকম করে একটু আগে পুজো দেওয়ার ব্যবস্থা ওখান থেকে করে দেওয়া হয়। আর আমি যার মাধ্যমে গিয়েছি না, ওই পণ্ডিত মশাই একটা টাইমে আমার বাড়িতে ভাড়া থাকতেন। এটা হলো সবচাইতে বড় কথা আর কি।
যাই হোক, ভালো হলো। সকাল সকাল মায়ের দর্শন তোমাদের দেখাতে পারলাম না, ভেতরে তো ক্যামেরা বা ফোন অ্যালাউ নয়, সেই জন্য। এই দেখো রাস্তা পার হয়ে এবার বাড়ির দিকে চলে আসার জন্য রওনা দিয়েছি। এই দেখো লাঞ্চ করতে বসে গেছি। এটা হয়েছে ওলকপি আর আলু দিয়ে আর ছোট চিংড়ি দিয়ে একটা সবজি। এটা হচ্ছে বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, আর হয়েছে ভোলা মাছের ঝাল, আর লাউ দিয়ে ডাল ধনেপাতা দিয়ে। এই হয়েছে আজকের লাঞ্চ মেনু। দুটো কপি খাচ্ছি, ওলকপি আবার বাঁধাকপি। নাও, এই যে ওলকপির তরকারিটা ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। কেমন হয়েছে ওল? দারুণ হয়েছে। চিংড়ি দিয়ে সুন্দর। ওলকপি দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি। আমরা কিন্তু আগে কখনো এরকম করে খাইনি, এটা প্রথম। লক্ষ্মী রান্না করতে করতেও বলছিল যে আমি কখনো ওলকপি এরকম করে করিনি। ওরা নাকি ওলকপি দিয়ে মাছের ঝোল খায়, লক্ষ্মীরা। না, আমার মা এরকম করতো ওলকপি। এটা সত্যি ভালো হয়েছে যে আমি খাচ্ছি এখন। আমার মা বা করতে হবে তো, ওলকপি কুচি কুচি করতো, কুচি কুচি সিদ্ধ করে চিংড়ি দিয়ে রান্না করতো। এক একজনের এক এক রকম স্টাইল। রুনু বসে গেছে খেতে। বেগুন ভাজা, নিরামিষ তরকারি, উচ্ছে ভাজা আর লাউ দিয়ে ডাল। তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে দোকানে গেলাম আবার একটু রেডি হয়ে, কারণ একটু মিষ্টি টিষ্টি নিয়ে এলাম। আমার বাড়িতে আজ আমার ননদ, আমার ভাগ্নি, আমার ভাগনা বউ সবাই আসবে আর কি। যাই হোক, পরবর্তী ভিডিওতে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখবার জন্যে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বাই।